যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহনার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবারে কি মরছে না রইছে, টুকরাডি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া ফানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم سيدنا مولانا محمد জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায়, আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায়, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه سلموا يا قوم بل صلوا على
صدري الآمين مصطفى ما جاءنا رحمة لين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য তিতাস উপজেলা দিন নয়াকান্দি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 জুন রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় সব আরামকে হারাম করে দিয়ে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাতে যিনি আমাদেরকে আজকে ঈদগাহ ময়দানে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসেম আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলেছেন জনাব দেলাওয়ার হোসেন পলাশ ওয়াজ করেছেন হজরত মৌলানা বেলাল হোসেন ফারুকি সাহেব মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন মৌলানা হাফেজ মনিরুল ইসলাম মৌলানা আবু তাহের সাহেব মোহাম্মদ শেখ ফরিদ সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পেছনে বিছানা নাই না পেছনে আর বিছানা আছে নাই কর্তৃপক্ষ তারা মনে করছে গাছ পর্যন্ত লোক হইব এর লেগে ফিসে আর বিছনা দিচ্ছেন না না তারা কাজ করছে আপনারা যে গাছ পাড়ুই যাইবেন গা এটা তারা বুঝছে না তাই যে আপনাদেরকে আগাইয়া বসতে বলবো এইটা আমার দ্বারা সম্ভব না কারণ যেই গরম আপনারা যে বইয়া রয়েছেন যে এটাই বেশি এরপরে আর আগানো টাগানোর দরকার নাই এই জায়গাটা একটু খালি করে দিতে হবে শুধু আপনারা এইভাবে ধৈর্য রেকর্ড করতে পারবেন না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে একটু এই জায়গাটা ফাঁকা করে দেন একটু ঠান্ডা ঠান্ডা আয়োগ অবস্থা কেমন যাইতে আছে এই জায়গাটা একটু ফাঁকা করে দেন এবং ফ্যান চলতেছে
তারপরেও আমি তো বুঝতেছি আপনাদের যে কি গরম, তা আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো তাড়াতাড়ি যেন বইলা ফেলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। আজকে ওই সালাদ টালাদ লেবু টেবু এটা দরকার নেই, কোনো মতে গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাউন গেলে কেন, ফ্যাট বরণ দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, হাতে নামাও। যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি ওইগুলো শুই না কুলাইতে পারবেন না, দেখবেন যে আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহিরিস, তো কোনো সমস্যা নেই। ওয়াজ এই ছেলে, অনেক ওয়াজ মাশাল্লাহ আছে ইউটিউবে ঢুকছে, আপনার তো টেনশন করার দরকার নেই। আমি যখন যেটা বলতে বলি, আর ঘন ঘন হইয়েন না, ঘন ঘন দরকার নাই। একটু পিছন দিক দিয়ে কর্তৃপক্ষ দেখেন আর কোনো বিছনা টিছনা দিতেন পারেন কি না, পারলে সুবিধা হইব, মানুষজন বসতে পারবেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যারা আছেন, দুই একজন যুবক এদিকে গিয়ে তারা একটু বসানোর ব্যবস্থা করেন। তারা বসতে চায়, তারা বসতে চায়, বোঝা গেছে। তারা আরেকটু সরেন কইয়া যেহেতু বইয়া লাইছে, তারা বন্যা মানুষ, একটু জায়গা করে দেন, এদিক দিয়ে একটু ফাঁকা করে দেন। সবাই মনোযোগের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না, আজকে অনেক বিদেশি আর্জেন্টিনার তো লোক আইছে, ওই যে আছে একজন, হ্যাঁ পাওয়া গেছে মার্শাল্লাহ। অনেক কথা বলা যাবে না, দেখেন একটু বিছনা টিছনা দিতেন না তো, এটা লইয়া এতক্ষণ বইয়া রয়েছেন কীর্তেন, এটা কারবার দেখছো নি, এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া, হ্যাঁ সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না, হ্যাঁ কথা কইেন না, হ্যাঁ কোনো কথার দরকার নাই। ও মসজিদের চাবি লিখে আইছে, দেন চাবি দিয়া। সবাই পড়েন আমিন। হয় নাই জুড়ে, আপনার জুড়ে কইতেন না, একটু জুড়ে কইয়েন, হ্যাঁ কোন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরও গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, এটা মারাত্মক, চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশ আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন, সবাই কোন আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, এন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে, ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইয়েন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি, অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢুকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কানেক্ট করে দেবো, হেফিল ফাঁসাটা হেফিল দিয়ে ঘুরান দিয়ে হয় এমনি বলে, তো এলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা, আপনারা একটু খেয়াল করে শুনলেন। হ্যাঁ আমিন কর। আহা কয়বার করলাম, জুড়ে কর।
এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন কইছি, তা আওয়াজটা হইতো কখনো ইমাম সাহেব কয় না মুক্তাদিরা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আমিন কন, বলেন মারহাবা। আচ্ছা, তো আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিছি, তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা করেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরও 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহনার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবার কি মরছে না রয়েছে, টুকরাটি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া ফানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আছিল না নাউজুবিল্লাহ? জলজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাইতো না? আমরা চাই না? চাই। কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে তে কি ঈমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে, মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াসের এই 2 জনের কান্ত জাতা দিয়ে বইয়া লাইছে। তোমরা কয়বার ডাক দিছি? একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো, আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ। না বলতে তো আসি, এই যে শয়তানি করে হেঁটে কিতা করো, এবার বলেন বলেন কি থামাইছি হন, মার হাবা কর, জোরে কন মার হাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি? মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয়?
আমরা আসেন একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কথা কোন ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর মেম্বার সাহেব কথা কই না, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুই নেই কাফেরারা বাড়িঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব ভাগ্যে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিল্লা মনে মনে কয় কি তারি যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজির আর ধরে জিগায় না। নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছও ধরে খেলুই দেওয়ান লাগে। একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেলায় গোসল করে। এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাই গেছে কেমন কারবার ঠিক থাকে। সুবহানাল্লাহ নদী মা কথা কেনা সুবহানাল্লাহ জুড়ে কর। এটা একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে,
আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্না আছে নয়াকান্দির তারা আইতে আছে রে এই কথা হুন্না যদি পুলিশ দৌড় দিয়ালা গরিপুরের তারা কই বম মরে গিতা হেতারা লাঠি সোটা লই আইছে আর তোমরা গিয়ে বন্দুক লইয়া গেছো হেতারা আইতাছে হুন্না তোমরা দৌড় দিয়া লইছ কয় ভাই ও কি দেখলাম কি এর বন্দুক কি এর কিতা আমরা কয়জন হেতারা সাইডে গুলতেছেন একটা বেড় দিয়া লাইছে আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম না উড়েছে গা এর লাগে ভাই আমরা বাইক গাইয়া বসছি অহন নবীজি এরকম দুর্বল সৈন্য লইয়া গেছে আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য হেরা নবীজি আইয়ে করে বাইয়া গেছে গা নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল নবীজি মুসকি হাসি দিয়া কা ও কারবার একটা হইছে কয় কি কারবার কয় আমি নবীরে খুব খেয়াল করে কয় আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে আমি যদি তোর ইচ্ছা হাওলা কোয়াতা আমি চলে যাব মাইক ছেড়ে আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায় এক মাইলের রাস্তা খুব সিম্পল খেয়াল করেন 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা তো 1 মাইলের রাস্তা মানে কি 1 মাসের রাস্তা 1 মাসের রাস্তা মানে কি একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওখানে আস্তে আস্তে বিড়ি খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আঠন যায় ওখানে নর্মাল আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল খুশি দৌড় দিলে 5 মাইল জুড়ে দৌড় দিলে 6-7 মাইল ঠিক রে ওখানে স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল আমরা হুজুরে ওখানে নর্মাল আটা দিলেও 3 মাইল আটতে পারবো ঘন্টায় তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল সপ্তাহে হয় কয় মাইল 1 মাস হয় কয় মাইল নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিমগুল 1 মাইলের রাস্তা পূব দিকে 1 মাইলের রাস্তা উত্তরে 1 মাইলের রাস্তা দক্ষিণে এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি শুনলে কেউ শুনেও না কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয় 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি এটা আমার নবীর বৈশিষ্ট্য আপনারা দেখলে মশাটা বেড়াইয়া দৌড় দিয়ে আইয়ে মাছিটা ইয়া বনবনি করে আপনারা দেখলে একটা ছাগলও দৌড় দেয় না গরুও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে আর হেই নবী আমরা হেই নবীর উম্মত রে আমরা সেই নবীর উম্মত যেই নবী মাঝের জায়গাটা খেরুইলে 1 মাইলের দূরের রাস্তা চারুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাফা শুরু হয় নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে আল্লাহ কলজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাগ্যে গেছে গা এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি যুদ্ধও লাগছে না অনেক ঘটনা আছে সব কথা তার একদিনে কই এলাম যেত না হেই নবীরে যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায় এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায় নবী কি কেউ ডরায় কথা না ডরায় করে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার গ্রামের সর্দার লাইটল না নবীজি কেউ ডরায় না নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে নবী একা আর ফুরাডা কোনো নবী ডরায় না কোথাও আমরা নবী বিল্লা কথা না কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না আমরা না বাঘের গরু হয়েছি হিয়ালের চা সেগুলো দিয়ে ট্রাক্টারের চাক্কা ফুটছে হেতে দৌড় দিয়ে আমার কুলে উঠতে লাগছে আচ্ছা মার কুলে উঠছে এটা তো যাও কোনো ব্যাপার না তে খাল দিয়া ফাল দিয়া যে পানি ফুটে গেল হেঁটে খিতা করো ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে তার হুশ নাই আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইনি দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যখন দেয় ইসলামের পক্ষে কয়জন আমার কথা কেন কয়জন একজনও তো নয় নবী তো নবী একজন লোকও নাই নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ডাকটা দেওয়ানোর লগে লগে
কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছা না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষের রাগ দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি। মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানি। তা আমার কথা যদি মান্যা থাকো তাহলে দেবদেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা, আহারে জুরে কানা লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা খুশি না বেজা? কথা কয়েন লগে বইয়া দুম ধরে থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয়, আরে দেখছো তুই কারবারটা ভালা ভালা কইতে কইতে তাই নিয়ে টাঙ্গ উঠছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আর আমরা সর্দার মানলাম। কাবা গড় ভাঙ্গা লাইছে, ফাত্তরটা ওই যে আসওয়াত ফাত্তরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিডাফিডির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাত্তরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাত্তরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগায় মানে করিকান্দির তারা রং ছায়া, গরিফুরের তারা কয় আমরা আইতাছি না লাডিসোটা লইয়া, হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা আর আমরা বইয়া রং ছায়া, আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুলো একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব এইটাই আমরা মান্যা নেব। আল্লাহর কি কুদরত, সকলে কাবা ঘরের ভিতরে বইয়া সুইকি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দেহে যে সূর্যটা এখনো উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক দিন সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবা গড় আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও? কথা কয় না, কথা মনে আছে নি? কথা কইয়েন, মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরেরা চিল্লান দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রের, কিন্তু এবারে আমরা মানি। এবারে কোনো ফ্যাসিলিটি করে না, মেলের আগের রাইতে টেহা খায় না। আমরা তারা খায় না কি খায় না? হুদা বিলে খায়, তামা করে লাইছে না খাইয়া খাইনি রে আগের রাইতে। এবার আর বাড়ি হইল স্কুলের ফরসিম দিয়া, মেল হইব স্কুলের মারও। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে, যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এর টাকা? কয় ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন না। এবারে গৈরান দিলে মারও পরে, এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সাঁচার যাইব বেল করতে। এবারে ঘরের তে বাড়িয়া গৈরান দিলে স্কুলের মাঠও পড়ে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কও? সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া ছুটে রে যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও? কি লইয়া ফিডাফিডি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা, আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেড়ায় এহেনতে নিয়ে হ্যাঁ রাখবো। হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় গাড়া, কথা কয় না, দেয় গাড়া।
খুদা নবীরা আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া, ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ কয় না? আর নবীজিরে বুদ্ধি দেয় কারা? তখন এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। তখন নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপ্পালুপ্পি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল গেলে কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭৫টাকে আড়ায় রাখবো, এটা লইয়া তো আমরার ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে গোত্রে লাডি সোডা লইয়া একটা কারবার চলতে আছে। তখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজিকে এটা কোনো ব্যাপারে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো ব্যাপারে না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান্দিতে আনে একজন, করিকান্দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুমনাতে আইয়েন একজন, যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরও যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন, কহ ফাত্তরটা কো আছে হেই ঘর কাইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারার যারা নাম আছে নামে তালিকার ভিতরে তারা আইয়েন। তারারে লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া নিজের গায়ের চাদরটা বিছাইছে, বিছাই সেটা পাত্তরটারে চাদরটার মাঝখানে দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার চারিগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের চারিগুল দিয়া ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। নবীজির সামনে আটতে আছে, পিছে পিছে সবাই যাইতে আছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গাড়া, তারা হগলে কয় আমরা হগলে মিল্লা। এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না? পাত্তরটা আনছে গাড়া, তা আমরা সবাই মিল্লা আনছি। নবীজিকে আর কোনো আপত্তি আসেনি, কোনো বেড়াগিরি আছে কেউ আর আলগা? কয় না, আর কোনো বেড়াগিরি নাই। নবীজিকে আপনারা অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম। কয় হ লাগাই দেন। এখন ফাত্তর লই আর ফিটাফিটি আসে না গেছে? ফিটাফিটি আর আসেনি? এই নবীজি তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি, তোমারে আলামিন কইছি, তোমার মেলমান্য আমরা ফাত্তর লাগাইছি। আজ তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুন কালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও, তোমারে এমনি ছাইড়া দেওয়ান যাইব? আবু জেহেল তে আসিল কাফেরের সর্দার, হেতে করছে কি নবীরে রুইকা রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে দেয় না, রুইকা যায়।